একটা মেয়ে যখন মনের মতো স্বামী পেয়ে যায় তার জীবনে না পাওয়ার আর কিছুই থাকে না। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক এমন একটা জীবন সঙ্গী আমাকে দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্চিতা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আসলে ব্লগটা আরও 2 দিন আগের, জানি না কেন আমি এডিট করি নাই, কারণ মাঝখানে একদিন আমি ভিডিও দিতে পারি নাই, সেজন্যই ওই ভিডিওটা সিরিয়াল মেনটেন করতে যাই আমার আসলে ভিডিওটা দেওয়া হয় নাই, না হলে এটা গতকালকেই দেওয়ার কথা ছিল। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। একটু ছেলেদেরকে দেখতে গেছিলাম, তো ওখান থেকে আসার সময় আপনার ভাইয়া আমাকে বললো যে চলো তোমাকে একটু নাস্তা করিয়ে আনি, আর আলহামদুলিল্লাহ ও আমার সব কিছুই সুন্দরভাবে বুঝে। এই তো দুজন বসে, কি বলবো, খোলা আকাশের নিচে একদম রিকশায় বসে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম। ভালোই লাগছিল। আর আল্লাহ পাকের কাছে শুক্রিয়া, ও আমাকে বুঝে আমি কি চাই, আমি কি বলতে চাই, আমি কি করতে চাই সেসবটা ও খেয়াল রাখার চেষ্টা করে। চেষ্টা করে না, করে, ও করে। জানি না আমি ওকে কতটুকু কেয়ার করতে পারি, বা ও যতটুকু আমার যত্ন নেয় তার বিপরীতে আমি কতটুকু দিতে পারি। কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ পাক আমাকে এত সুখ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি অনেক লাকি, না হলে আমি ওকে পেতাম না। নিশ্চয়ই আমি কোনো ভালো কাজ করেছি যে আল্লাহ পাক আমাকে এমন একজন হাজবেন্ড দিয়েছেন, কেয়ারিং, অনেক বিশ্বাস করেও আমাকে, আর আমিও ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তো কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসলাম রয়্যাল হাটে। এটা হচ্ছে কাজের ডেরিতে। তো অনেক দিন হয়েছে আসলে এখানে আসা হয় নাই। অন্যান্য নতুন নতুন জায়গায় যেতে যেতে আসলে পুরান জায়গাগুলোতে আসাই হয় না। তো আসলে ভাবলাম যে না, এখানে একটু আসি। আর এখানে যতবারই আমি আসি এত রাশ থাকে, মানে কি বলবো, অনেকক্ষণ সিট ধরার জন্য দাঁড়ায় থাকতে হয়। আমি তো অফ ডেতে তেমন, মানে অন ডেতে তেমন একটা আসি না, বেশিরভাগ অফ ডেতেই আসা হয়। আজকে ছেলেকে দেখতে যাওয়ার কারণেই আসলে অন ডেতে আসা। তারপরেও দেখলাম যে এত ভিড়, তখন আমি ভাবতাম যে আমি অফ ডেতে আসি হয়তো সেজন্য বেশি ভিড় থাকে, দেখি যে না, অন ডেতেও অনেক ভিড়। তো শেষ পর্যন্ত দাঁড়ায় থাকতে থাকতে আমরা ফাইনালি সিট পেয়ে গেলাম। আমি অনেকক্ষণ হাসছিলাম, আসলে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তো আমাকে বললো যে দাঁড়া আমি একটু ঘুরে আসি। তো তারপর ও চলে গেল মুখ ধুইতে, আমি এদিকে একা একা বসে আছি। ও একটু ফ্রেশ হতে গেল। কিন্তু তারপর আমরা আমাদের অর্ডার দিয়ে দিলাম আমরা কি খাবো, সেটার জন্যই বসে আছি। আর আমার হাজব্যান্ডের কাজ হচ্ছে ক্লিন করা, যেখানেই যাবে প্লেট চেয়ার ক্লিন করে দেয়, তারপরও ক্লিন করাটা যায় না আসলে। আমার অনেক মজা লাগে, আর মাশাআল্লাহ অনেক কেয়ারিং। তো সে জায়গা থেকে হয়তো আমাকে কেয়ার করে এটা করে শুক্রিয়া। তো দুজন বসে আছি টুনাটুনি, হাসতেছিলাম যে আমাদেরকে দেখে আসলে অনেকে অনেক রকম মানে ভাবে আর কি, যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম হয়তো লাগে মানুষের, অন্যরকম করে একটু তাকায় যখন একদম বাচ্চা কাচ্চা কেউ থাকে না। আর আমরা বেশিরভাগ সময় বাচ্চা ছাড়াই বের হই, যেখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার অবশ্যই সেখানে নিয়ে যায়, কিন্তু সব জায়গায় না। আমি একা ঘুরতে একটু বেশি পছন্দ করি, বাচ্চাদের যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাই ঠিকই। হয়তো আপনাদের সাথে বক বক করতে করতে আমাদের চিকেন টিক্কা চলে আসলো। আর আসলে ওদের এটার মতো আমি কোথাও পাই না। আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু ওদের চিকেন টিক্কার মতো স্বাদ, ওদের সালাদের মতো স্বাদ আমি কোথাও পাইনি, কোথাও না। এ তো খাওয়া শুরু করলাম। আমার হাজব্যান্ড আমাকে বলছে খাও, তুমি খালি ভিডিও করতেছো না খেয়ে, ঠান্ডা হয়ে গেলে কি আর মজা পাবা। তো ভাবলাম যে না, খেয়ে নি, এটা গরম গরম খেতেই ভালো লাগে, আর অনেক গরম ছিল। তো তারপর একটু আমাকে সালাদও নিয়ে দিল, কারণ সালাদটা দিয়ে খেতে একটু বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করবো ইনশাল্লাহ, করেই দেখি আর কি কোথাও যায় কি না। আসলে অনেক প্রচুর গরম পড়ে গেছে, ভাবছিলাম চা খাবো, আবার বললাম যে না, চা না খেয়ে একটু আইসক্রিম খেলে ভালো হয়। দেখেন আমার হাজব্যান্ড কী পরিমাণ টক খেতে পছন্দ করে, মানে সালাদটা একটু টক টক যে, সেজন্যও
খাচ্ছে। এই যে ওদের হচ্ছে ওপেন কিচেনটা, সব কিছুই বাহির থেকে দেখা যায়, তবে আমি কখনো দাঁড়াই দেখি নাই, শুধুমাত্র আজকে ভিডিও করার জন্য একটু দেখলাম, নাহলে আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। ভাবি যে ওরা কী ভাববে দেখলে, মানে আসলে না, এক একজনের এক এক রকম, আমার একটু লজ্জাই লাগে। তারপর একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে যাব। গলাটা একদম শুকিয়ে গেছিলো তখন আমার। একটা কোন ভাবছিলাম, কারণ অনেক দিন হয়েছে সাবজেরিতে আসা হয় না। এই সাবজেরিতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেটা কাউকে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমার হাজব্যান্ড আর আমি এগুলো বলছিলাম আর হাসছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সংসার জীবনের অনেকগুলো বছর আমরা পার করে যাচ্ছি একসাথে। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন যেন আমরা সারা জীবন সবাই এরকমই একসাথে মিলেমিশে থাকতে পারি। আমি আর আমার হাজব্যান্ড যেন এমনই থাকি, আমাদের মধ্যে যেন কোনো চেঞ্জেস না আসে, এটাই দোয়া করবেন। আপনাদের সবার কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া রাখবেন। এই তো তারপর বসে পড়লাম। আপনাদের ভাইয়া দোকানে চলে যাবে আর আমি সোজা চলে যাব বাসায়। কিন্তু ওকে ওর দোকানের সামনে নামিয়ে দিই, আমি আবার রিক্সায় উঠে পড়লাম, যেহেতু সিএনজি ওখানেই ঠিক করা হয়েছে। আজকের ভিডিও এটাই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমার আর আমার হাজব্যান্ডের সম্পর্কটা যেন এরকমই থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।